পিলখানা হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও বেদনাবিধুর ট্র্যাজেডিগুলোর একটি। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন নিহত হন। হত্যা মামলায় বিচারিক আদালত ২০১৩ সালে রায় দেয়। পরে হাইকোর্ট ২০১৭ সালে ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তি করে ১৩৯ জন আসামির মৃত্যুদণ্ড বহাল রাখে। ১৮৫ জনকে যাবজ্জীবন এবং ২২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়। খালাস পান ২৮৩ জন। পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয় ২০২০ সালের জানুয়ারিতে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই হত্যা মামলার আপিল ও লিভ টু আপিলগুলো আপিল বিভাগে চূড়ান্ত শুনানির অপেক্ষায় কবে শেষ হবে? একই ঘটনার বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি এখনও বিচারিক আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে। এই মামলায় শুরুতে ৮০৮ জনকে এবং পরে সম্পূরকভাবে আরও ২৬ জনকে অন্তর্ভুক্ত করা হয়। মোট আসামি দাঁড়ায় ৮৩৪। বিচার দীর্ঘ হওয়ায় বড় একটি মানবিক সমস্যা তৈরি হয়েছে। হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষ হলেও বিস্ফোরক মামলার নিষ্পত্তি না হওয়ায় বহুজন মুক্তি পাননি, এমন অভিযোগও উঠে এসেছে। বিডিআর বিস্ফোরক মামলার চিফ পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ বোরহানুদ্দিন জানিয়েছেন, সম্পূরক চার্জশিটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, একাধিক সাংসদ সদস্য, একাধিক মন্ত্রী এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সহ আরও কয়েকজনের নাম এসেছে। আইন অনুযায়ী তাদের অন্তর্ভুক্ত করার বিধান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ১৭ বছর পরও বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, নিহতদের পরিবার, আসামি সবার জন্যই এক দীর্ঘ অপেক্ষা। স্বচ্ছতা, দ্রুত বিচার এবং ন্যায় বিচার, এটাই এখন সবার প্রধান দাবি। আপনার মত কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। Subscribe now for daily news and updates.